তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণেও পরিবর্তন দেখা যাচ্ছে। তৈরি করা হয়েছে অনেক নতুন ইকুয়েশন। আর এরই মাঝে নতুন এক খবর পাওয়া যাচ্ছে, তৃণমূলের সমর্থন নিয়ে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি পদে প্রার্থী দিচ্ছে বিজেপি। কৃষ্ণনগর সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। উল্লেখ্য, নদিয়া জেলা পরিষদে মোট সদস্য সংখ্যা 52 জন। এদের মধ্যে বিজেপির সদস্য সংখ্যা মাত্র 6 জন। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনেছেন 27 জন সদস্য। এই মুহূর্তে ডামাডোল পরিস্থিতির মধ্যে বিজেপি নদিয়া জেলা পরিষদের সভাধিপতির পদে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে। কৃষ্ণনগর সার্কিট হাউসে রানাঘাট উত্তর সাংগঠনিক বিজেপির জেলা সভানেত্রী অপর্ণা নন্দীকে সঙ্গে নিয়ে এই কথাই ঘোষণা করলেন জগন্নাথ সরকার। কি বলেছেন শুনবো। জেলার জেলা পরিষদের ক্ষেত্রেও আমি একই জিনিস দেখলাম। এখানে সভাধিপতির বিরুদ্ধে তৃণমূলেরই লোকেরা দুর্নীতি হয়েছে বলে তারা একটা অনাস্থা এনেছিল এবং সেই অনাস্থায় 31 ভোটে অনাস্থা পাশ হয়েছে। তাই এখানে একটা শূন্যতা চলছে। সেই শূন্যতার ক্ষেত্রে আমরা নদিয়া জেলায় আমাদের 6 জনা আমাদের জেলা পরিষদ সদস্য আছে। তাদের মধ্যে ওবিসিও আছে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল এনে সরকারে এখানকার জেলা পরিষদের পতন ঘটেছে। তাই আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে একমাত্র দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যাদের নীতি হচ্ছে না খাউঙ্গা খানে নাহি দোঙ্গা। তাই তৃণমূলের আরেকটা অংশ যদি মনে করে আমরা আবার পতন করে তৃণমূলের নেতৃত্বে জেলা পরিষদ গঠন হবে আর সেই জেলা পরিষদ স্বচ্ছ হবে, এটা হতে পারে না। তাই কারণে স্বচ্ছতার প্রতীক হিসাবে ভারতীয় জনতা পার্টির আমাদের যেহেতু প্রস্তাবক সমর্থক আছে, তাই আমরা চাই আগামী দিন ওই জেলা পরিষদের সভাপতির পদে ভারতীয় জনতা পার্টির স্বচ্ছতার একজন মুখ হিসাবে আমরা প্রার্থী দিতে চাই। আর তাতে দুর্নীতির বিরুদ্ধে যারা রায় দিতে চায় আমি বলবো তার মুখ হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি হন তিনি। সেই কারণে আমরা চাইব যে কেউ যদি মনে করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, বাইরে থেকে আমাদের সমর্থন দিতেই পারে। কারণ আমরা তো চাই যে স্বচ্ছ প্রশাসন উন্নতি হোক। আরো এখানে একটা সুবিধা আছে, ভারতীয় জনতা পার্টির পক্ষে যদি সভাধিপতি হয় তাহলে প্রধানমন্ত্রীর স্কিম আছে যে অতিরিক্ত টাকা আনার একটা সুযোগ, ডিএম টু পিএম, অর্থাৎ জেলা শাসকের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা এনে আমরা নদিয়া জেলা এমন একটা উন্নত জেলা, কৃষি নির্ভর, শিল্প নির্ভর, সমস্ত দিক দিয়ে উন্নত জেলা এবং বর্ডার এলাকা, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। তাই এই জেলার একটা গুরুত্ব অপরিসীম। এখানে চৈতন্যদেব জন্মেছিলেন এবং সাংস্কৃতিক দিক থেকেও এটা বাংলার মধ্যে উন্নত জায়গা। তাই সরাসরি কেন্দ্রের স্কিম আমরা ডিএম এর মাধ্যমে আনতে পারবো, 100 কোটি টাকা স্কিম এনে নদিয়া জেলার উন্নয়ন করতে পারবো। আমরা চাই দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ ভোট দিতে চায় অবশ্যই বিজেপির প্রার্থীকে ভোট দেওয়া উচিত, এবং কেউ যদি মনে করে উন্নয়নের জন্য রাজনীতি করব তাহলে বিজেপিকেই ভোট দেওয়া উচিত। এবং আমরা উন্নয়নের ক্ষেত্রেও কোনো ধর্ম বর্ণ বিচার করি না, সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়েই চলি। কে ভোট দেয় কে ভোট দেয় না আমরা এর বিচারে আমরা রাজনীতি করি না। তাই আজকে পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন করলে নদিয়া জেলার উন্নয়ন হবে। তাই আমরা মনে করি দুর্নীতিমুক্ত প্রশাসন আমরাই দিতে পারি। সেই কারণে জেলা পরিষদে যেহেতু আমাদের ক্যান্ডিডেট আছে, আমাদের পক্ষ থেকে আমরা প্রার্থী দেব। অন্যায়ের বিরুদ্ধে যারা লড়তে চান বাইরে থেকে সাপোর্ট দিতেই পারেন, এবং উন্নতির জন্য যদি করতে হয় বিজেপির জেলা পরিষদ যদি গঠন হয় তবেই নদিয়া জেলার উন্নয়ন হবে। ডিএম টু পিএম যে স্কিম আমরা দ্রুত সমাধান করতে পারবো। আমাদের কালে সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। রাজ্যে পালা বদলের পর গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গেছে তৃণমূলের যে সমস্ত জনপ্রতিনিধি, একাধিক জনপ্রতিনিধি তারা ইস্তফা দিচ্ছেন।
পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত, বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে বিভিন্ন কাউন্সিলর এবং পঞ্চায়েত সদস্য তারা যারা তৃণমূলের জনপ্রতিনিধি হিসাবে ছিলেন, তাদের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই তারা ইস্তফাপত্র দেওয়া শুরু করেছেন। তার কারণ কিছুটা একটা তারা চাপে রয়েছেন, যে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য জুড়ে, গোটা রাজ্য জুড়েই তৃণমূলের নেতা থেকে শুরু করে মন্ত্রীরা বিভিন্ন দুর্নীতির অভিযোগে কোথাও গ্রেপ্তার করা হয়েছে, কোথাও তাদের মাজায় দড়ি বেঁধে ঘোরানো হয়েছে, আবার কোথাও ডিম ছোড়া হয়েছে। অর্থাৎ ডিম ছোড়াটা একটা ট্রেডিশনে পরিণত হয়েছে বাংলায় পালা বদলের পর। সেই জায়গায় দাঁড়িয়ে নদিয়া তার ব্যতিক্রম নয়। নদিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীদের লক্ষ্য করে তৃণমূলের তাদের ডিম ছোড়া হয়েছে, রাস্তায় ঘোরানো হয়েছে। এমনকি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক তৃণমূলের উজ্জ্বল বিশ্বাস, তিনিও জেল হেফাজতে রয়েছেন। পাশাপাশি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা, তিনিও জেল হেফাজতে রয়েছেন। এমনকি করিমপুরে দেখা গেছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিঠু শেখ, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে এবং তার অফিসে, তিনি যখন অফিসে কাজ করছিলেন, তার অফিসের ভেতরে ঢুকে মারধর, ডিম ছোড়ার মতো ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একাধিক পঞ্চায়েতেও কিন্তু বিভিন্ন যারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন, তারা পঞ্চায়েতে ঠিকমতো আসছেন না এবং পদত্যাগ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক দেখা যাচ্ছে যে পঞ্চায়েতে অনাস্থা আনা হচ্ছে এবং সেগুলো বিজেপির দখলে চলে যাচ্ছে। এইবারে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে জেলা পরিষদের যে বোর্ড, সেই বোর্ড ভেঙে যেতে চলেছে নদিয়ায়। তার কারণ নদিয়া জেলায় মোট 52টি আসন রয়েছে, 52 আসন সংখ্যা। তার মধ্যে মোট মাত্র 6টি আসনে বিজেপির দখলে ছিল, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের ছিল। কিছুদিন আগেই 27 জন তৃণমূলের জেলা পরিষদের সদস্য তারা ইস্তফাপত্র জমা দেন এবং এই নদিয়া জেলা পরিষদের সভাধিপতি ছিলেন সুলতানা তারান্নুমান নূর। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় 27 জন যখন পদত্যাগপত্র জমা দেন এবং পাশাপাশি 6 জন বিজেপির সদস্য সংখ্যা রয়েছে, সেই জায়গায় মোট 52 জন সংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের অনেকটাই কমে আসছে। সেইখানে দাঁড়িয়ে এদিন সাংসদ জগন্নাথ সরকার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন যে এবারে যে সমস্ত সদস্যরা জেলা পরিষদের তৃণমূলের ইস্তফাপত্র জমা দিয়েছেন, তাদের সমর্থনে এবার জেলা পরিষদের যে সভাধিপতির পদ, সেই সভাধিপতির পদে এবার প্রার্থী দেবে বিজেপি, এমনটাই কিন্তু প্রকাশ্যে জানিয়ে দেন। অর্থাৎ যেটা তিনি বলেন যে এই মুহূর্তে বলা চলে যে তৃণমূলের 52 সংখ্যার মধ্যে যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, সেই সংখ্যাগরিষ্ঠতা কার্যত হারিয়েছে তৃণমূল। সেই কারণেই আগামী দিনে অনাস্থা ডাকা হবে জেলা পরিষদে এবং রীতিমতো বিজেপির 6 জেতা প্রার্থী হলেও, 6 জন জেতা আসন সংখ্যা থাকলেও তারা জেলা পরিষদের সভাধিপতির প্রার্থী দেবেন। তার কারণ তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন যে যারা এই যে 27 জন ইস্তফা দিয়েছেন, যে তৃণমূলের 27 জন ইস্তফা দিয়েছেন, তারা হয়তো বিজেপিকে সমর্থন দেবেন, অর্থাৎ বিজেপির দিকেই সংখ্যাগরিষ্ঠতা থাকবে। সেই কারণে তিনি সুস্পষ্টভাবে বলেন যে এবার জেলা পরিষদের 6টি আসন তাদের নিজেদের দখলে থাকলেও তারা জেলা পরিষদের সভাধিপতি পদপ্রার্থী কিন্তু তারা দেবেন। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে যে 27 জন ইতিমধ্যে ইস্তফাপত্র দিয়েছেন, সেই 27 জন রীতিমতো বিজেপিকে সমর্থন করবেন, এমনটাই তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দেন। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে যে জেলা পরিষদের বোর্ডও ভাঙতে চলেছে এবং সেখানে অনাস্থা আসতে চলেছে। হয়তো আগামী দিনে সভাধিপতি পদ হিসাবে বিজেপির কোনো জেলা পরিষদকে দেখা যাবে, এমনটাই কিন্তু সুস্পষ্ট করে জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।